গতকালকে দেখলাম যে এমডি ইকবাল একটা মানে সিনেমার প্রচারণায় গেছিলেন সিনেপ্লেক্সে। সেখানে সাংবাদিকদের উনি বলতেছেন ওনার জীবন সিনেমাটা নাকি চলে নাই বুবলির কারণে। কেন? উনি যখন আসতেছেন তখন এক নারী ওনাকে বলছে যে আপনার ছবিটা দেখতাম, কিন্তু আপনার ছবিটা আমি দেখবো না, কারণ আপনার ছবিতে বুবলি আছে। ফাইজলামি করার আর জায়গা পান না। বুবলি কি আপনার সিনেমায় প্রথম করছে? বুবলি কি আর সিনেমা করে নাই? বুবলি কি এই প্রথমই আপনার সিনেমা করছে? এর আগে যে বুবলি যে কটা সিনেমা করছে সব সিনেমাই তো ব্যবসা সফল হয়েছে। আর আপনি এসে বলতেছেন যে বুবলির কারণে আপনার সিনেমা চলে না। একটা প্রবাদ আছে, নাচতে না জানলে উঠান বাঁকা। আপনার জন্য এখন হইতেছে সেইটা। বরঞ্চ আপনার কারণেই রিভেঞ্জ সিনেমাটা চলে নাই। এতে বুবলি আপুর সম্মান নষ্ট হয়েছে। বুবলি আপুর ক্যারিয়ারে অনেক প্রভাব পড়ছে শুধু আপনার কারণে। আপনি এই যে সবসময় আইসা বিভিন্ন ইন্টারভিউতে আইসা বলেন সাকিব খান সুপারস্টার না, ও বেটা গল্পই বোঝে না, ও কি যে সুপারস্টার, ইচ্ছারা তুমি মুক্তি দিয়া দেখুক, আরো বিভিন্ন কথাবার্তা বিভিন্ন ইউটিউব চ্যানেলে আইসা ইন্টারভিউ দেন। আপনার কারণেই সিনেমাটা চলে নাই। এতে বুবলির লস হয়েছে, বুবলির ক্যারিয়ারে অনেক প্রভাব পড়ছে, বুবলির সম্মানহানি হয়েছে। কারণ এর আগে কখনো এইরকম ইতিহাস হয় নাই যে ঈদের দ্বিতীয় দিন সিনেমা হল থেকে বুবলির সিনেমা নামায়া ফেলাইছে। অন্যান্য নায়ক নায়িকাদের সিনেমা নামায়া ফেলাইলেও বুবলির সিনেমা নামানো হয় নাই। এর আগে সুপারস্টার সাকিব খানের প্রিয়তমা রায়হান রাফির সুরঙ্গ, তার সাথে ফাইট দিয়ে বুবলির সিনেমা পহেলিকা সুপার ডুপার ব্যবসা করছে। আপনি কি ভুলে গেছেন আপনার সিনেমা চলে নাই বুবলির কারণে? তাদের সিনেমা চললো কেন? তাদের সিনেমা চলছে, গল্প ভালো, নায়ক নায়িকা ভালো, মেকিং ভালো, এভারেজ সবকিছু ভালো, এর জন্য তাদের সিনেমা চলছে। আপনার সিনেমা শুধু ওই নায়ক সেরা নায়িকা সেরা তাদের নির্বাচন করলেই হইব? মেকিং ভালো করতে হইব, গল্প ভালো থাকতে হইব, তারপরেই না ছবি চলবো। আর আপনি এর আগে যত সিনেমা বানাইছেন, কোন সিনেমা আপনার একদম ব্যবসা সফল হয়েছে? আপনি প্রত্যেকবার যতবারই সিনেমা নিয়ে ঈদে আসেন আপনার এ নিয়ে তো কন্ট্রোভার্সি সবসময়ই থাকে। আপনার কোন সিনেমাটা একদম ভালো ব্যবসা করছে বা চলছে ঈদের কয়দিন পরে? আপনি এই যে কিছুদিন আগে আপনার ডেড বডিও তো সিনেমা হল থেকে নামাই দিছে। তারপরে আসছেন আপনি এই যে অনন্ত জলিল রেনিয়া, অনন্ত জলিল সুপারস্টার, এই যে আপনি এগুলো কইরা সুপারস্টার সাকিব খানের একটা বিশাল বড় ফ্যান বেস, তাদেরকে আপনি আপনার প্রতিদ্বন্দ্বী বানাইছেন। আর আপনার সিনেমায় যারাই কাজ করব তারাও তাদের প্রতিদ্বন্দ্বী। আপনার কারণে, আপনার সিনেমায় বুবলি কাজ করার কারণেই বুবলির মান সম্মান নষ্ট হয়েছে, বুবলির ইমেজ নষ্ট হয়েছে। বুবলি আপুর কাছে এইটাই আমি বলবো, এর পরে আপনি কখনো কোনো সিনেমা যদি সাইনিং করেন অবশ্যই আপনার কাছে বুবলি ভক্ত হিসেবে জোর দাবি, আপনি কখনোই এইরকম কন্ট্রোভার্সি লোকদের সাথে সিনেমা করবেন না, যারা সব সময় আইসা মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে, পার্সোনাল বিষয় নিয়ে নোংরামি করে, মিথ্যাচার করে, আজে বাজে কথা বলে। তাদের সিনেমা আপনি কখনোই করবেন না। এতে আপনার ইমেজ নষ্ট হবে, আপনি বিশাল বড় ভক্ত হারাবেন। আপনি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ এবং বর্তমানে বাংলাদেশের সবচেয়ে 1 নাম্বার নায়িকা এবং অভিনেত্রী। তো আপনার কাছে রিকোয়েস্ট, এই যারা আইসা ভুলভাল তথ্য দেয়, সবসময় মিথ্যাচার করে, তাদের সিনেমা আপনি কাজ করবেন না। বিশেষ করে ইকবাল সাহেবের সিনেমা তো নাই, কারণ উনি কখনোই সাকিব খানের ভালো দেখতে চায় না। যখনই সাকিব খানের কোনো ভালো একটা সিনেমা আসে, ভালো একটা প্রজেক্ট আসে, তখনই উনি সাকিব খানকে নিয়ে মিথ্যাচার করে। আর এতে সাকিব খানের ভক্তরা তার উপরে ক্ষিপ্ত, সেজন্য ওনার সাথে আপনি কখনোই সিনেমায় চুক্তিবদ্ধ হবেন না। আর শেষমেশ এটাই বলবো, যতই আইসা চাপাবাজি করেন আর যাই করেন, যে সাকিব খানের সিনেমা 3 দিন চলার পরে আর চলবো না, তারপরে আপনি খেলা দেখাইবেন। এর আগে অনেকদিন আগে একটা ইন্টারভিউ আপনি দেখাইছেন, গত রোজার ঈদে আর কি, আপনি বলছিলেন যে এতগুলো সিনেমার সাথে আপনি ফাইট করে পারেন না, কম সিনেমা থাকলে আপনি ফাইটিং করতে খুব ভালো পারবেন, ভালো করবেন। কিন্তু আসছিল তো এবার ঈদে,
মাত্র 4টা সিনেমা আসছিল, অতএব আপনি এখানেও ফেলটু ডাব্বা মারছেন। অতএব এই সিনেমা নিয়ে আর মিথ্যাচার করেন না যে আপনি একদম বিশাল বড় একজন প্রযোজক হয়ে গেছেন। কেউই গল্প বুঝে না। সাকিব খানের ক্যারিয়ার 25 বছর এই বাংলা চলচ্চিত্রে। বলতে পারেন বাংলা চলচ্চিত্রে সাকিব খান এখন একজন মাস্টার মাস্টার অভিনয়ের মাস্টার। তাকে আপনি বলেন সে নাকি গল্প বোঝে না, গল্প জানে না। অনন্ত জলিল সুপারস্টার, সাকিব খান সুপারস্টার না। তো এইসব কথাবার্তা না বললা কিভাবে ভালো সিনেমা নির্মাণ করতে পারবেন, ওই কিভাবে ভালো সিনেমা করতে পারবেন সেগুলা নিয়ে ভাবেন। আর অযথা ওই যে মানুষকে যে আঙ্গুল দেখানো এইটা একটু বন্ধ করেন।